নমস্কার বন্ধুরা, স্বাগতম আপনাদের আমার ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে নতুন অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সমগ্রের ফর্ম এটি খুব সহজেই বাংলাতে ফিল আপ করা যায়। তো অনেকেই হয়তো ফর্ম দেখে ভয় পাচ্ছেন, কারণ এখানে অনেক কিছু ডিটেলস অনেকের থেকে চাওয়া হয়েছে। তো চিন্তার কিছু নেই, আমরা স্টেপ বাই স্টেপ পুরো ফর্মটি প্রথম থেকে শেষ পর্যন্ত ফিল আপ করবো। তাই এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথমে এই বিভাগটিতে কী লেখা আছে, বিভাগ ক পারিবারিক পরিচয়। কিন্তু তার আগে আমরা দেখে নিতে চাইছি এখানে কি লেখা আছে। প্রতিটি বিভাগে টিক বা চেকবক্সের বিকল্প এবং নির্দেশাবলী রয়েছে। প্রত্যেকটি চেকবক্স এবং ক্ষেত্র পরিষ্কারভাবে চিহ্নিত করা হয়েছে। আবেদনকারীর এবং যাচাইকারী কর্মকর্তাদের জন্য প্রয়োজনীয় নির্দেশাবলী প্রদান করা হয়েছে। এবং এইটি দেখুন, প্রত্যেকটি বিভাগ পূরণ করা বাধ্যতামূলক, মানে পুরো যতগুলি বিভাগ আছে সেই ততগুলি বিভাগ কিন্তু সবগুলি ফিল আপ করতে হবে। তো প্রথমে চলে আসি পারিবারিক পরিচয়। এখানে আছে 1 নম্বর পয়েন্ট, পরিবারের প্রধানের নাম। যা পরিবারের প্রধানের নাম সেইটি এখানটিতে লিখবেন আধার কার্ড অনুযায়ী। আধার কার্ডে যেই নামটি থাকবে সেই নাম অনুযায়ী লিখবেন এই ঘরটিতে। এবং জন্ম তারিখ আধার কার্ড অনুযায়ী লিখবেন সবগুলি। এইখানে যদি 1/1/2000 যদি হয় তাহলে এইভাবে লিখবেন, প্রথমে দিন, তারপরে মাস, তারপরে বছর। পরিবারের প্রধানের লিঙ্গ মেল, ফিমেল বা আদার, যেটি হবে সেইটিতে টিকমার্ক দেবেন। পরিবারের প্রধানের আধার কার্ড নাম্বার, এইখানে আধার কার্ড নাম্বার দেবেন। ডিজিটাল রেশন কার্ড যদি থাকে তাহলে এইখানে দেবেন। ডিজিটাল রেশন কার্ড পারিবারিক আইডি, রেশন কার্ড নয়, রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে তাহলে এখানে দেবেন। পরিবারের সদস্যের সংখ্যা, মোট আপনারা কতজন আছেন পরিবারে সেটা এখানে লিখবেন। এবারে আসি ঠিকানা, অ্যাড্রেস। আধার কার্ডে যেই অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা এখানে লিখবেন। এবং যোগাযোগ নাম্বারটাও আমি বলি আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারটি দিলেই খুব ভালো হয়। এখানেও লেখা আছে নির্দেশনাতে আধার নাম্বার সংযুক্ত মোবাইল নাম্বার। এবং 9 নম্বরে আছে হেড অফ দ্য ফ্যামিলির সঙ্গে বাকি ফ্যামিলি মেম্বারদের কী সম্পর্ক আছে। তো রিলেশন, এইখানে তো হয়ে গেল। এখানে আর কিছু পরিবারের প্রধান, যদি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হয়, যদি পরিবারের প্রধানের জন্যই, মানে যে হেড অফ দ্য ফ্যামিলি সেই যদি তার নামের জন্যই যদি অন্নপূর্ণা যোজনা আবেদন করা হয় তাহলে এখানে টিক করবেন। এরপর আসি সদস্য ওয়ান হয়তো যেই হবে তার এখানে নাম লিখবেন এবং জন্ম তারিখ লিখবেন, লিঙ্গ লিখবেন এবং পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক। এইখানে যদি ছেলে হয় ছেলে লিখবেন, মেয়ে হলে মেয়ে লিখবেন, যা স্ত্রী হোক স্ত্রী লিখবেন এবং যাই লিখবেন। এবার এইখানে লিখবেন আধার কার্ডের নাম্বার। সেমভাবে সদস্য 2, সদস্য 3, 4 যতজন আছে ততজনের ডিটেলস ফিল আপ করবেন। পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্কদের সদস্যের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার। এইখানে হেড অফ দ্য ফ্যামিলি তার ব্যাংকের তার ব্যাংক কোন ব্যাংকে আছে, SBI হোক, পাঞ্জাব হোক, এবং তার সাথে সাথে সেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এবং IFSC কোড। সেম এইভাবে এইখানে সদস্য 1, 2, 3, 4, 5 সেম যেই নাম লিখেছেন সেই সদস্যদের সেম এইখানে ব্যাংকের অ্যাকাউন্ট লিখতে হবে। মানে যদি এইখানে সদস্য 1 ডিটেলস যার নাম লিখেছেন তার নামের সঙ্গে যেই ব্যাংকের অ্যাকাউন্ট আছে সেই ডিটেলসটা এইখানে লিখতে হবে।
এরপর আসি ভোটার কার্ড। এইখানে হেড অফ ফ্যামিলি এপিক নাম্বার, এইখানে লিখবেন ভোটার কার্ড নাম্বার, যে হেড অফ দ্য ফ্যামিলি, এবং তার বিধানসভা এবং অংশ নম্বর। সেই সেম অনুযায়ী সদস্য 1, সদস্য 2, সদস্য 3, সদস্য 4 যতজন আছে ততজনের নাম, এবং বিভাগ মানে ক্যাটাগরিতে আপনারা লিখবেন জেনারেল, ইডাব্লিউএস, এসসি, এসটি, ওবিসি, যেটা হবে সেটাতে টিক মারবেন। আচ্ছা, এরপরে চলে আসি রেশন কার্ড বা খাদ্য ভর্তুকি। আপনাদের কি ডিজিটাল কার্ড আছে? যদি থাকে তাহলে হ্যাঁ, না থাকলে না। আচ্ছা, এরপরে চলে আসি যদি হ্যাঁ হয় তবে কার্ডের ধরন উল্লেখ করুন। এওয়াই, অন্তর্দয়, পিএইচএইচ, এসপিএইচএইচ, আরকেএসওয়াই 1, 2, যেটা হবে সেটাতে টিক মারবেন। পরিবারের রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কি না, যদি আপনারা মাসিক রেশন তোলেন তাহলে হ্যাঁ করবেন, যদি না তোলেন তাহলে না করবেন। আচ্ছা, এবার বিভাগ গতে চলে আসি সম্পদ। বাড়ির ধরন, আপনাদের যদি 3টের বেশি বাড়ি থাকে তাহলে হ্যাঁ করবেন, যদি না থাকে তাহলে না করবেন। পরিবারের জমির মালিকানা, যদি নিজস্ব জমি থাকে কারোর নামে তাহলে হ্যাঁ করবেন, এবং যদি না থাকে তাহলে না করবেন। অবশ্যই এখানে কী লেখা আছে, রেজিস্ট্রেশন নথি, মিউটেশন, আর হলনাগারদের তারিখ সহ সর্বশেষ জমির রেকর্ডের কপি। মানে এখানে আপনাদের ডিটেলস লাগছে। পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ, টোটাল কত জমি আছে সেই জমিটি শতকে লিখতে হবে এখানে। যানবাহন, আপনাদের যদি কারো অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি থাকে, অবাণিজ্যিক মানে পার্সোনাল কার, তাহলে অবশ্যই এখানে হ্যাঁ লিখবেন। যদি হ্যাঁ হয় তাহলে গাড়ির নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার লিখবেন। পরিবার ভিত্তিক সদস্যদের স্বাস্থ্য বিমা, যদি কারোর নামে স্বাস্থ্য বিমা থাকে মানে হেলথ ইন্স্যুরেন্স, যদি কারোর নামে হেলথ ইন্স্যুরেন্স থাকে তাহলে অবশ্যই হ্যাঁ করবেন, হ্যাঁ, এবং যদি না থাকে তাহলে না করবেন। আচ্ছা, এবার যার নামে থাকবে যদি সেটা সরকারি হয় তাহলে সরকারিতে টিক দেবেন, আর যদি বেসরকারি হয় বেসরকারিতে টিক দেবেন। এরপরে চলে আসি বিভাগ ঘ, আয় বা পেশা। এখানে বলা আছে যে কোনো সদস্যের কি আয়কর বা পেশাগত, মানে যদি কেউ ইনকাম ট্যাক্স দেন তাহলে অবশ্যই কিন্তু এখানে হ্যাঁ করতে হবে। আর এবং পরিবারের সকলের প্যান কার্ডের ডিটেলস চাওয়া হয়েছে, যদি হ্যাঁ হয় তাহলে নাম ও প্যান নাম্বার দিতে হবে। এইখানে হেড অফ দ্য ফ্যামিলির নাম এবং প্যান কার্ড নাম্বার, সদস্য 1-এর নাম, প্যান কার্ড নাম্বার, সদস্য 2-এর নাম, প্যান কার্ড নাম্বার, এইভাবে করে যেতে হবে। কর্মসংস্থানের ধরন, মানে কে কোথায় চাকরি করছে। হেড অফ দ্য ফ্যামিলি সরকারি চাকরি করে না বেসরকারি করে না ব্যবসায়ী এবং না পার্ট টাইম, যেই অপশানগুলি আছে, মানে সরকারি ক্ষেত্রে, বেসরকারি ক্ষেত্রে, বা ব্যবসায়ী হোক বা উদ্যোক্তা হোক, পার্ট টাইম জব করে, যদি শিল্পী হয়, কারিগর হয় বা কৃষক হয়, যদি পরিযায়ী শ্রমিক হয়, অন্য রাজ্যে কাজ করে, কিংবা বেকার হোক বা অন্যান্য হোক, যাই হোক আপনাদের সঠিক জায়গাতে টিক চিহ্ন মারতে হবে, সেম বাকি সদস্যের জন্য। পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত মানে শিক্ষিত টোটাল মোট যে আপনাদের ফ্যামিলি মেম্বার আছে তাদের মধ্যে কতজন শিক্ষিত এবং কতজন অশিক্ষিত, শিক্ষিতর পরিমাণ এবং অশিক্ষিত সদস্য সংখ্যা। এবার এইখানে আমাদের ডিটেলস দিতে হবে, পরিবারের প্রধানের কতদূর পড়াশোনা, শিক্ষিত না অশিক্ষিত, সদস্য 1-এর শিক্ষিত না অশিক্ষিত, যাই হোক টিক চিহ্ন মারবেন। এবং যদি শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা প্রদান করুন, যদি শিক্ষিত হয় তাহলে কিন্তু তাদের ডিটেলস দিতে হবে। যদি
কেউ সাংবিধানিক পদ বা মন্ত্রিসভা, সাংসদ, বিধায়ক বা পৌরস্থানীয় সংস্থা বা পঞ্চায়েত সংস্থার প্রাক্তন বা বর্তমান ধারক হয় তাহলে অবশ্যই হ্যাঁ করবেন। আর যদি হ্যাঁ হয় তাহলে এখানে তার নাম্বারটি অবশ্যই লিখবেন, আর যদি না হয় তো না দেবেন। কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী, মানে কেউ কি পেনশন পায়? যদি পায় তাহলে হ্যাঁ দেবেন, যদি না পায় না দেবেন। যদি পেনশন পায় তার নাম্বার। কোনো সদস্য কি জিএসটির অধীনে নিবন্ধিত আছেন? কেউ কি জিএসটি প্রদান করে? যদি কেউ জিএসটি দেয় তাহলে অবশ্যই হ্যাঁ দেবেন, যদি না দেয় তাহলে না দেবেন। যদি হ্যাঁ হয় তাহলে এইখানে নাম্বারটি দেবেন। পরিবারের মোট বার্ষিক আয়, সব টোটাল আপনাদের পরিবারের ফ্যামিলি যতজন আছে সবার মোট মোট ইনকাম যেটা, সেইটি আপনারা এখানে অঙ্কতে লিখতে হবে, মানে নাম্বারতে। এরপর চলে আসি অন্যান্য পরিচয়পত্র, সিএ আবেদনের বর্তমান অবস্থা যদি থাকে। যদি কেউ সিএর আন্ডারে পড়েছেন তাহলে অবশ্যই ঠিক করতে হবে এই দুটির মধ্যে একটিতে। আর যদি কেউ না পড়ে থাকেন তাহলে প্রযোজ্য নয়। যদি আবেদন করা হয়েছে, যদি হ্যাঁ হয় তাহলে আবেদন নাম্বারটিও এখানে লিখবেন। আর যদি ইস্যু করা হয়েছে এবং সার্টিফিকেট নাম্বার পেয়ে গেছেন তাহলে এখানে সার্টিফিকেট নাম্বার লিখবেন। সেম অনুযায়ী সদস্য 1, 2, 3, 4, 5 যতজন আছে তা সবারই ডিটেলসটি ভরবেন। আচ্ছা, এইখানে 2 নম্বর পয়েন্টে আছে অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড, কেসিসি, কিষাণ ক্রেডিট কার্ড, কেসিসি, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, হ্যাঁ, শিল্পীদের জন্য আর্টিসান ক্রেডিট কার্ড যাই আছে, তার যদি পরিবারের হেড অফ ডিপার্টমেন্টের নামে যদি হেড অফ ফ্যামিলির নামে যদি কিছু থাকে তাহলে অবশ্যই তার নাম্বার, তার আইডি সংখ্যা এবং কোন ডেটে ইস্যু করা হয়েছে সেইটি। সেম সদস্য 1 যদি কিছু থাকে তার নাম্বার এবং তার আইডি সংখ্যা এবং কোন ডেটে চালু হয়েছে। ওকে, এরপরে চলে আসি এসআইআরের ক্ষেত্রে। এসআইআর 2026-এর নাম বাদ পড়ে থাকে এমন মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা। আচ্ছা, যদি এসআইআর আন্ডারে হয়ে থাকেন তাহলে তাই অবশ্যই হ্যাঁ করবেন এবং তা যদি হ্যাঁ হয় তবে মামলার বিবরণ, আর যদি না হয় তাহলে না। সেম ক্ষেত্রে সবারই জন্য। এবং এরপরে চলে আসি বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ। এই সেকশনটিতে সদস্য নম্বর আছে এবং শিশুর বিবরণ আছে। এইখানে বলতে চাওয়া হয়েছে যে সদস্য নম্বর যেটা আছে সেইখানে আপনার ফ্যামিলির কোন সদস্যের কয়টি ছেলে আছে এবং তার ডিটেলস, মানে আমি হয়তো ধরলাম যে সদস্য নম্বর 3 যে আছে, সদস্য নম্বর 3-এর যে শিশু আছে সে তার নাম কি, তা সে কোন শ্রেণীতে পড়ে এবং তার বিদ্যালয়ের নাম। আচ্ছা, আর যদি সদস্য 3-এর যদি দুটো বাচ্চা থাকে তাহলে হয়তো এখানে লিখলেন সদস্য নম্বর 3, এইখানেও লিখলেন সদস্য নম্বর 3, কিন্তু এইখানে হবে প্রথম শিশুর ডিটেলস, এইখানে হবে দ্বিতীয় শিশুর ডিটেলস। শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা। শিশু সদস্য 1 যদি টিকাকরণ শুরু হয়েছে বা সম্পূর্ণ হয়ে গিয়েছে তাহলে হ্যাঁ করবেন, আর টিকাকরণ যদি একবারও করা হয়নি তাহলে অবশ্যই টিকাকরণ করা হয়নি এটিতে টিক দেবেন। আচ্ছা, এখানে সরকারি প্রকল্পের আওতার সুবিধা, আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন? যদি কোনো সরকারি সুবিধা পেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে প্রকল্পের নাম উল্লেখ করতে হবে। এরপরে চলে আসি এখানে পরিবারের প্রধান, যদি পরিবারের প্রধান কোনো সরকারি সুবিধা পান তাহলে হ্যাঁতে টিক দেবেন, না পেলে না দেবেন, এবং যেই প্রকল্প পান সেই প্রকল্পের নাম অবশ্যই আপনাকে এখানে লিখে দিতে হবে। সেম অনুযায়ী সদস্য 1-এর ক্ষেত্রে যদি কোনো পান তাহলে হ্যাঁ, যদি না পান না, এবং যেই পান তার ওর ডিটেলস। আচ্ছা, এরপরে চলে আসি সব থেকে শেষ বিভাগ, স্বঘোষণাপত্র।
এখানে আপনি সব ডিটেলস ফর্মের সব ডিটেলসগুলি ফিল আপ করার পরে এখানে লেখা আছে যে আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরে প্রদত্ত সব তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য এবং প্রযোজ্য। তো অতএব এখানে আপনাকে সম্মত জানাতে হবে যে আপনি যেই যে ডিটেলসগুলি আপনি ফর্মেতে লিখেছেন সেইগুলি সব সঠিক এবং সরকারি সম্মত। তো এবার এখানে সম্মততে টিক করার পর এবং এখানে আপনি সই করবেন। তো এই পর্যন্ত ছিল, ফর্ম বর্তমানে ফিল আপ হয়ে গিয়েছে। তো বন্ধুরা, এই ছিল অন্নপূর্ণা যোজনা ফর্ম ফিল আপ প্রসেস। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। আর যদি কোনো এই ফর্ম নিয়ে অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।